কবি কিশোর মজুমদারের লেখা আমিও পারি। তোমার জন্যই আজ আমার রাত জাগা রুটিন। তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি বাংলা আর্ট ফিল্মের গান। তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি নিজেকে, তোমার ছাঁচে নতুন করে করবার আশায়। স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্দ্র প্রহরায়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রেখেছি নিজেকে লক্ষ্যভেদী অর্জুনের মতো মনে হতো মাঝে মাঝে। তোমার জন্য, হ্যাঁ তোমারই জন্য। তোমার কথাতে কেবল ফেসবুক থেকে তুলে নিয়েছি সব সিঙ্গেল ছবি, কেবল বাবা মার সাথে পুজো দেখা, আর কটা গ্রুপ ছবি, তার সাথে মিকি মাউস, টেডি বিয়ার, কিছু ফুলের ছবি, আর তোমার ওই মহাপুরুষের মতো বাণীর স্ক্রিনশট। এসবে ছুটছে ফটো ফাইলে। বেশ আনন্দিত ছিলাম, খুশি হয়েছিলাম তোমার ভাবনায় নিজেকে সবার থেকে অনন্যা করে তুলতে পেরে। বিশ্বাস করেছিলাম যে ফেসবুক, ছু, রাত জেগে, বয়স 25 পেরিয়েছে। তোমার এই অট্ট হাসিটা হালকা হাওয়ায় যেভাবে মিলিয়েছিলে সেদিন, ভারী অবাক হচ্ছিলাম আমি। অবাক হওয়ার আজ আর কি থাকতে পারে বলো? আমি মিলিদি নই যে শীতিতে সিঁদুর নিয়ে মরা নদীর তটের মতো প্রহর গুনব। সেলাই দিদিমণি, সে সুবিগলিত পাষাণ বাঁধা ঝর্ণা আমি নই। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যতবার চেষ্টা করেছি, পা ফসকাতে ফসকাতে তোমার ঘাড়েই হাতটা রেখেছিলাম। বিশ্বাস করো, আমি সত্যি দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া। আমি জানতামই না যে কোন রঙের শাড়ি আমায় এতটা ভালো মানায়, কোন রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে দক্ষিণা হাওয়া মনে হয়। জিন্স টপে বড় বেঢপ লাগে, তাই না? তুমিই আমায় চুড়িদার আর বাহারি ওড়নায় অনন্যা করে তুলেছিলে, মানতেই হবে। জানো তো, মাও আমার আলট্রা মডার্ন থেকে ক্লাসিক্যাল গাম্ভীর্য উত্তরণ দেখে বুঝে গেছিলেন, যাক, ভালো ছেলেরই পাল্লায় পড়েছে মেয়ে তার। আমাকে তুমি তোমার মতো করে গড়তে গড়তে তুমি বুঝে গেছো আমাকে, বুঝে গেছো আমার দৌড়, বুকে পাথর বেঁধে দগদগে ঘায়ে সারা রাত চোখের জলের নুন মেখে নিজেকে জ্বালাতে জ্বালাতে তবুও অভিশাপ দিতে পারিনি তোমায়। আমার মধ্যে আগুন আছে, আগুন। আজকে বুঝেছি, ঠিকই বলেছিলে। ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে তুমি। জ্বলে পুড়ে খাক হয়ে আমি আজ মরা উনুন হয়ে বসে আছি। জানি ভদ্র সমাজ, পরিবার, সেখানে নতুন করে জ্বালবে আগুন। সানায় বেনারসি হাজারো লোকের উত্তাপ নেবে তার। কাকে বোঝায়, কে বুঝবে বলো? এক বুক আগুন নিয়ে উনুন কিভাবে নিজেকে পোড়াতে পোড়াতে ভেতরে শোয়ে শোয়ে মরুভূমি হতে থাকে। ভালো থেকো। এত বড় চাকরি তোমার, অবকাশ কোথায় আর? আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী শ্রীতমাকে নিয়ে সুখে থেকো। একটা কথা ভাবলে অবাক লাগে, চাকরিটা পাইনি বলে কি আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম? তোমাকে অনলাইন দেখি, বুঝি তো, সব বুঝি আমি। সময় দিয়েছ ঠিকই, কিন্তু আমি যে টিচার হব,
কি করব, এতদিন অপেক্ষা করেও নানা কেশকামারি রাজনীতিতে আমার পথটাই লম্বা হয়ে গেল শুধু। অনেক পড়েছি, অনেকভাবে ভালো প্রস্তুতি আমার। বিশ্বাস করো, যদি ভালোই ভালোই সবটুকু হয়, আমি চাকরিটা পাচ্ছি, জীবনে সত্যি দাঁড়াবো আমি। দেখে নিও। সরি, তুমি কি দেখবে আর? তবে আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি। তবু একা লাগে, ভীষণ একা। ভাবতে তবু চেষ্টা করছি, ছোট ছোট ছাত্রছাত্রীদের পড়াচ্ছি আর মুখ ফসকে অপ্রাসঙ্গিকভাবেই বলে ফেলছি, তোমরা জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও, টাকা রোজগারের মাত্রা দিয়ে নয়। আর মেয়েরা, নিজের পায়ে না দাঁড়ালে এই সমাজে উৎসৃষ্টের মতো অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের। তাই দাঁতে দাঁত চেপে বলো, আমিও পারি, আমিও পারবো, আমিও পারবো। থাক, ছাড়ো, এত ভাবা ঠিক নয়। কাল রিটেন এক্সাম, ঘুমোতে হবে। রাত জাগার রুটিনটা আর বদলাতে পারলাম না গো।